জঙ্গলে। ও আরে আমাদের ননদি হাতির কথা বলেছি। সে তো খেয়ে দিয়ে নাম থেকে ঘুমাচ্ছে। খেয়ে চলে এসেছে, থালা বাসনটাও ধোয়নি। কি? হ্যাঁ, যা টেনে নিয়ে আয়। এই আমি তোকে টেনে আনতে বলেছি, ঘষে আনতে বলিনি। ননদিনী, ওই ননদিনী। আরে এইভাবে উঠবে না, দাঁড়া। কে কি কোথায় কোথায় দেখাচ্ছি, চলো। চলো, ছেড়ে দাও বৌদি, লাগছে। ওরকম একটু লাগে। বৌমনি, ওকে এইভাবে নিয়ে যাচ্ছ কেন? কি করেছে ও? তুমি কিন্তু এর মধ্যে এসো না। কেন আসবো না? এইরকম একটা কুমড়োর মতো রোগা মেয়ের ওপর তোমরা অত্যাচার করবা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তোমার কোনো ধর্মর খেয়ে উঠে নিজে থালা বাটিটাও ধুয়ে রাখেনি। তোমরা রেস্টুরেন্টে খেতে গেলে কি নিজেরাই বাসন মেজে আসো? তোমরা যেমন কিছুক্ষণের জন্য আনন্দ করতে যাও, ও তেমন এই বাড়িতে এসেছে আনন্দ করার জন্য। ছাড়ো, বাংলায় বলো। ছাড়ো চুল। কি গো, আজকে কি খাবা বলো? বাহ, অর্ডার নিচ্ছ? তাহলে চিলি চিকেন, মিক্সড রাইস আর পনির পসিন্দা, সাথে একটু স্যালাড দিয়ে দিও। ননদিনী, কি খাবার তাড়াতাড়ি বলো। বাবা, খাবারের অর্ডার নিচ্ছ? যা বলবো খাওয়াবা তো? নিশ্চয়ই খাবো। তাহলে লেখো, রুমালি রুটি, চানা মশলা, চিকেন দো পেঁয়াজা। খাবারগুলো কিন্তু দারুণ ছিল বল। হ্যাঁ, দারুন। চল। দাঁড়াও। এই যে বিলটা। বিল? কিসের বিল? খাবারের বিল, বেশি না, মাত্র 3000 টাকা। শুধু তাই না, সাথে 5% জিএসটি আর ভালো সার্ভিস দেওয়ার জন্য টিপস। এখন তো টাকা নেই আমার কাছে। এই বাসন দাও। কি গো, তুমি এখানে কি করছো? দেখছো না, ধাক্কা দেওয়া শিখছি। ধাক্কা? কাকে? যে আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়ে আছে তাকে। কি গো, তোমার মাকে লাইফ ইন্সুরেন্সটা করিয়ে দাও না। ধুর, এই বয়সে কেউ ইন্স্যুরেন্স করে নাকি? আরে এই বয়সে তো ইন্সুরেন্স করতে হয়, তাহলে তাড়াতাড়ি টাকা পাওয়ার সুযোগ থাকে। ঠিক আছে, তাহলে কালকে এজেন্টকে ডেকে করিয়ে দেবো। তোমার মনে এই ছিল? না, ওর হাত থেকে মাকে বাঁচাতেই হবে। মা, মা, মা। কি হয়েছে না, তো চিল্লাচ্ছিস কেন? তোমার বৌমা তোমাকে ধাক্কা দিয়ে মারার পরিকল্পনা করছে, তার জন্য প্র্যাকটিসও করছে। তুমি তাড়াতাড়ি এখানে লুকিয়ে পড়ো। হে ভগবান, শেষকালে এটাও কপালে ছিল। মা, মা, কি গো, মা কোথায় গো? মা, মা তো বাজারে গেছে। এখনই বাজারে যেতে হলো, তুমি পারবা? ও, তোমার তো আবার হাতে ব্যথা। এই তো মা, তুমি যে বললা মা বাজারে গেছে। মা, বেরিয়ে আসুন তো। দেখো, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। মা কিন্তু তোমার গুরুজন। বৌমা, আমাকে মেরো না, ছেড়ে দাও। আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দেবো। আপনি এসব কি বলছেন মা? আমি আপনাকে মারতে যাব কেন? আলমারিটা ধাক্কা দিয়ে সরাতে হবে, তার জন্য ডাকছি। আপনার ছেলের হাতে ব্যথা, ও পারবে না তাই। এই, দেখে চলতে পারিস না? তুই দেখে চলতে। এই, তোর চেনটা কি সুন্দর রে, আমাকে একদিনের জন্য দিবি? চুপ কর। এইটা তোর দেওর দিয়েছে, তাই আমার কাছে এটা শুধু সোনার চেন না, তোর দেওর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আমার জন্য এতগুলো শাড়ি পাঠিয়েছো? এ দিদি, এতগুলো শাড়ি তুই কোথায় পেলি? ও মা, শাড়িগুলো কি সুন্দর। একদম হাত দিবি না, তাহলে ওই হাত আমি গলায়
ঝুলিয়ে দেব, কারণ এগুলো শুধু শাড়ি না, আমার মা। ধুর, গরমের মধ্যে এত ঝামেলা করলে ভালো লাগে, মনে হচ্ছে ডাসা দিয়ে বাড়ি মারি। খবরদার বলছি, একদম হাত দিবি না, কারণ এটা শুধু এসি না, আমার বাবা, আর বাবার গায়ে যদি হাত দিস না তাহলে। আরে তোর বাবা গ্যাস লিক করছিল, সেটাই দেখছিলাম। যত সব। বৌমা, নেমে আসো, নেমে আসো বলছি। এই বাড়িতেও পা দেবা না, কারণ এটা বাড়ি না, তোমাদের শ্বশুর। কি গো, তাড়াতাড়ি চলো। কোথায়? আগে চলো না। কি রে, কোথা থেকে দৌড়তে দৌড়তে আসলি? হাসপাতাল থেকে, তুমি তাড়াতাড়ি চলো। কার কি হলো? শাশুড়ি মা তো বাজারে গেছে। হে ভগবান! আরে কার কি হয়েছে সেটা তো বলো। আরে বলছি তাড়াতাড়ি চলো। এ দিদি, কার কি হয়েছে বল না, আমার কিন্তু প্রেসার বেড়ে যাচ্ছে। তোরা এত অল্পতে উদ্বিগ্ন হোস কেন বলতো? আরে কি হয়েছে সেটা বললেই তো হয়ে যায়। তাহলে শোনো, পাশের বাড়ির ঝিঙ্কু বৌদির বোন টিঙ্কুকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম ডেঙ্গু টেস্ট করাতে। জানো, ওর ডেঙ্গু আসেনি, তাহলে? টিবি এসেছে। সেটা দেখে আমিও টেস্ট করিয়েছিলাম, কিন্তু কিছুই আসেনি। তাই তোমাকে নিয়ে যাচ্ছি একটা এসির আশায়। পাগল কোথাকার। এ কি বৌমনি, তুমি আবার এই দিকে কোথায় যাচ্ছ? তোমার দাদাকে ডাকতে, আমার একটা ফ্রিজের খুব দরকার, তাই দুজনে একসাথে টেস্ট করাবো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर।